কোরআনে কারিমের আলোকে মুসলমানদের ব্যাপারে কাফেরদের মনোভাব কেমন জানেন? আহলে কিতাবদের অনেকেই তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরেও প্রতিহিংসা বশত তারা চায় যে তোমরা মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনোভাবে আবারও কাফের বানিয়ে দেওয়া। ইহুদি ও খ্রিস্টানরা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি এদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হলো সরল পথ। যদি আপনি আপনার কাছে আগত জ্ঞান লাভের পরেও তাদের আকাঙ্ক্ষা সমূহের অনুসরণ করেন, তাহলে আল্লাহর শাস্তি থেকে আপনাকে উদ্ধারকারী ও সাহায্যকারী কেউ থাকবে না। যদি আপনি ইয়াহুদ খ্রিস্টানদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন, তবুও তারা আপনার কিবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কিবলা মানেন না, তারাও একে অন্যের কিবলা মানে না। যদি আপনি সে জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তাদের বাসনার অনুসরণ করেন, তবে নিশ্চয়ই আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন। মুমিন যেন মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এই রূপ করবে, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পথ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে। আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে সতর্ক করেছেন এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ। শত্রুতাবশত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয়, আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরও অনেক গুণ বেশি মারাত্মক। তোমাদের জন্য নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেওয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও। দেখো, তোমরাই তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদ্ভাব পোষণ করে না। আর তোমরা সমস্ত কিবলাকেই বিশ্বাস করো, অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিলে বলে আমরা ঈমান এনেছি, পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায়, তখন তোমাদের উপর রোষবশত আঙ্গুল কামড়াতে থাকে। আপনি তাদেরকে বলুন, তোমরা আক্রোশে মরতে থাকো, আল্লাহ মনের কথা ভালোই জানেন। তোমাদের যদি কোনো মঙ্গল হয় তাহলে তাদের খারাপ লাগে, আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে তারা আনন্দিত হয়। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি করবে না। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি ও মুশরিকদেরকে পাবেন, এবং আপনি সবার চেয়ে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী খ্রিস্টানদের মধ্য থেকে কিছু লোককে পাবেন, যারা নিজেদেরকে সত্যিকার খ্রিস্টান বলে দাবি করে। এর কারণ এই যে তাদের মধ্যে আলেম ও দরবেশ রয়েছে এবং তারা অহংকার করে না। উল্লেখ্য, এই আয়াতে খ্রিস্টানদের যে তিনটি সিফাতের কথা বলা হয়েছে: এক, তারা সত্যিকার অর্থে আসমানি ইনজিল কিতাব মান্যকারী; দুই, তাদের মধ্যে দুনিয়াত্যাগী ও আলেম আছে; তিন, তারা অহংকারকারী নয়। এই তিন সিফাতওয়ালা খ্রিস্টান বর্তমান বিশ্বে পাওয়া যায় না। সুতরাং বর্তমান খ্রিস্টানদের সাথেও বন্ধুত্বের সম্পর্ক রাখা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাবশার বাদশাহ নাজাশী ও তার প্রজাদের মধ্যে কোরআনে উল্লেখিত সিফাতগুলি ছিল এবং তারা মুসলমানদের অনেক সহায়তা করেছিল। মুসলমানদের ছদ্মবরণে যদি কাফেররা তোমার সাথে জিহাদে বের হয়, তাহলে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না, আর তাদের অশ্বপরিচালনা তো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যই। সাবধান, তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর। বস্তুত আল্লাহ তাআলা জালিমদের ভালোভাবে জানেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার শত্রুদের এবং তোমাদের শত্রুদেরকে, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান ও মুশরিক তথা মূর্তি এবং অগ্নি পূজকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তোমরা তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও,
অথচ তারা তোমাদের ধর্ম দিন ইসলাম অস্বীকার করেছে। তারা রাসূলকে ও তোমাদেরকে নিজেদের দেশ থেকে বহিষ্কার করেছে এই অপরাধে যে তোমরা তোমাদের প্রভুর প্রতি বিশ্বাস রাখো। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য এবং আমার পথে জিহাদের জন্য বের হয়ে থাকো, তবে কেন তোমরা তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছ? তোমরা যা গোপন করো বা প্রকাশ করো তা সবই আমি খুব জানি। তোমাদের মধ্যে যে এটা করে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। উপরোক্ত সমস্যার সমাধানে মুসলমানদের করণীয়। কাফেরদের এই ষড়যন্ত্রমূলক মনোভাবের মোকাবেলায় মুসলমানদের দায়িত্ব হলো নিজেদের ঈমান ও আকীদা দুরুস্ত করা, নিজেদের আমল সহি করা, গুনাহ বর্জন করা, অন্যদেরকে এগুলোর দাওয়াত দেওয়া। এই শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা কাফেরদের সমস্ত ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার জিম্মাদার নিয়েছেন। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল, অতঃপর আল্লাহ তাআলা তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন, ফলে ইমারতের ছাদ তাদের মাথায় ধসে পড়ল এবং এমন দিক হতে তাদের উপর আযাব আসলো যেখান থেকে তাদের ধারণাও ছিল না। তারা ভীষণ চক্রান্ত করেছিল, যদিও তাদের চক্রান্ত পাহাড় টলিয়ে দেওয়ার মতো ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।